আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংঘর্ষে ৩ জন নিহতের পর থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ। অবরোধ শিথিল করায় যান চলাচল শুরু। প্রতিবেশী দেশের ইন্ধন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন ৩ গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। সাবেক ২ এমপি সহ ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। মহাসপ্তমীতে বিহিত পূজার আনুষ্ঠানিকতা, চক্ষুদানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে চলছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে ঢাকা চট্টগ্রাম সড়কপথে অবরোধ দুপুর ১২টার পর থেকে শিথিল করে যুগ্ম ছাত্র জনতা। তবে নিরাপত্তার কারণে খাগড়াছড়িতে সীমিত রয়েছে যানবাহন ও মানুষের চলাচল। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময় আনা নেয়া করা হচ্ছে। গতরাতে যুগ্ম ছাত্র জনতার নামে ফেসবুকে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। বান্দরবান ও রাঙ্গামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। এর আগে রোববার ১৪৪ ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে, এই অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনায় ডিএমপির ৫টি থানার ভবন নির্মাণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, একটা মহল চায় পূজা যেন উৎসব মুখর না হয়, সেজন্য খাগড়াছড়িতেই ঘটনা ঘটানো হয়েছে। অনেক সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করছে বলেও জানান উপদেষ্টা। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন। আজকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে। সিএসির সাথে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তিনি বলেন, ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জানান সারা কুক। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেছেন ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। পরে সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন পর্যবেক্ষকরা। We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০,০০০ রাউন্ডেরও বেশি। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। আজ এই মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী। জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্য সরাসরি সম্প্রচার করা হয়। প্রসিকিউশনের দাবি, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা
হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। যে মামলার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা, সেই মামলায় একদম সর্বশেষ সাক্ষী আলমগীর হোসেন, যিনি এই মামলার মূল তদন্ত কর্মকর্তা, তিনি কিন্তু আজ সাক্ষ্য দিয়েছেন এবং তিনি সাক্ষ্যে আজকে মূলত জব্দ তালিকায় যে সকল জিনিস তিনি জব্দ করেছেন, সরকারি নথি, অন্যান্য সকল নথি কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন ধরনের নৃশংস যেই সকল ঘটনাগুলো ঘটেছিল সেই সকল ঘটনার ভিডিও কিন্তু আজকেও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে এবং সেই সকল ভিডিওর মধ্যে যমুনা টেলিভিশনের একটি সংবাদও কিন্তু আজকে ট্রাইব্যুনালে পরিবেশন করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনের নৃশংসতা ফুটে উঠেছে। এমনই কিন্তু আরও আন্তর্জাতিক গণমাধ্যমেরও বেশ কয়েকটি সংবাদ ট্রাইব্যুনালে উত্থাপিত হয় এবং এগুলো কিন্তু সবার সামনে বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনাগুলো বর্ণনাও করেন প্রসিকিউশন। এবং পরবর্তীতে আজকে আরও এই বিরতি চলছে, এখন বিরতির পরে আরও সাক্ষ্য গ্রহণ হবে এবং সেই সাক্ষ্য গ্রহণে হয়তো আরও কয়েকটি ভিডিও উপস্থাপিত হতে পারে। পাশাপাশি যে সকল বিষয় রয়েছে, যে আন্দোলনকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটেছে তার বর্ণনাও কিন্তু এই তদন্ত কর্মকর্তা তুলে ধরবেন। এছাড়া আজ কিন্তু আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, সেখানে ইতোমধ্যে আবু সাইদের দুইজন সহপাঠী কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা আবু সাইদ হত্যায় জড়িত যে সকল কর্মকর্তারা, পুলিশ এবং বেরোবির যে সকল শিক্ষকরা অভিযুক্ত আছেন তাদের সকলের বিচার চেয়েছেন। পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যারা এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বা হুকুমের আসামি তাদেরও কিন্তু বিচার দাবি করেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু আজকে এখন কিন্তু ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, অন্যান্য মামলায়ও কিন্তু বিচার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, হয়তো খুব দ্রুতই এই মামলারও একটি ফলাফল আসতে পারে, যেহেতু এরপরে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন, এরপরে কিন্তু রায়ের দিকে যাবে এই মামলাটি। লোপা মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে সাবেক 2 সংসদ সদস্য সহ 13 জনকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার ভোরে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, ফয়জুর রহমানকে নিকুঞ্জ থেকে এবং তামান্না নুসরাত বুবলিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের 11 জন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসব মুখর পূজা মণ্ডপ। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, সপ্তমী পূজার মাধ্যমে 7 জন্মের পাপ মোচন হয়, তাই সূর্যোদয়ের পরেই শুরু হয় পূজার আচার। মহাসপ্তমীর সকালেই নবপত্রিকা প্রবেশ, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলে দেবীর বন্দনা। আসন, বস্ত্র, পুষ্পমাল্যের মতো ষোড়শোপচারে দেবীর আরাধনায় কৃপা লাভের প্রার্থনা করেন ভক্তরা। বেলা 11টার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। দেবীর কাছে কৃপা প্রার্থনায় কেউ চান আত্মমুক্তি, সন্তানের কল্যাণ কিংবা গোটা বিশ্বের মঙ্গল প্রার্থনা। শিশু ভক্তদেরও সপ্তমী ঘিরে নানা পরিকল্পনা। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।